এই হচ্ছে সকালবেলার একটা গুরুত্বপূর্ণ কাজ, জল ভরা। জল ভরতেই হবে প্রতিদিন খেতে হলে। আগের কালে মানুষের শরীরেও কোনো রোগ ছিল না, প্রতিদিন মানে যখন তখন টিউবওয়েলের জল চেপে চেপে জল খেত, মাটির তলের থেকে উঠে আসতো, সেই জলটাই সব থেকে শুদ্ধ জল ছিল। কারো কোনো রোগ কুড়ি বুড়ি শরীরে কিচ্ছু ছিল না। আর এখন যত এই পাউডার মেশানো জল সবাই আমরা খাচ্ছি, তত চারিদিক দিয়ে রোগে আক্রমণ করছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ব্লগটি ভালোই লাগবে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর একটু দি, আর একটু দি, ছাড়ো 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 ছাড়ো, আর একটু দি। আরে দাঁড়াও, ছাড়ি দাও বাবা, দাও একটু চিনি দি। পাগল বাবা, পাগল বাবা, কথা শুনে না। দাও, বন্ধ করে রাখি, ফেলে দিবা কিন্তু তুমি তুমি ফেলে দিবা বাবা, ফেলে দিবা কিন্তু, বন্ধ করে রাখি, দাও। এই কি বলো বলো, এই কি বলো? চার পাতি হাত দিবা না কিন্তু, এটা পড়ে যাবে। কি খাচ্ছ? চিনি? চিনি খাচ্ছ? হুম, এ নাও, হাত পাতো, হাত হাত পাতো, খাও। তোমার ফুটু হাত পড়ে যাবে সব, খাও, নাও। থাক, বন্ধ করে না বাবা। চলো চলো ওইদিকে, চলো গ্যাসে দাঁড়াতে, চলো চলো। আরে বারবার বন্ধ করতে যাই। চা বানাচ্ছি না, তারপরে তোমার ভাত রান্না করবো। এই যে কুকারে চাল দিয়ে রেখে দিয়েছি, ভাত হবে তোমার, সেদ্ধ ভাত। তো ছেলে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে, একদমই কথা শোনে না, খুব অবাধ্য হয়েছে। তো ও একটু চিনি খেতে চাইছিল, চিলি চিলি বলছে, চিলি চিলি। আর এই যে দেখো, চা হয়ে গেছে। তো গ্যাসটা আমি কম করে রেখেছি, না হলে চাটা আবার শুকিয়ে যাবে। কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। খেতে যাই হোক না কেন, দেখতে তো ভালো লাগছে। এই যে দেখো, হেভি কালার এসেছে। তো ভাতটা বসিয়ে দিলাম কুকারের, এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো এক হাত দিয়ে হচ্ছে না, দেখো একটা একটা করে সরিয়ে সরিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে মোবাইল ধরে রাখলে আর এক হাত দিয়ে কী করে কাজ করব বলো তো? তো ওই যে ছেলেও রয়েছে পাশে, ওকে এত সরিয়ে দিচ্ছি, কিছুতেই শুনছে না। ওই যে দেখো, সব ওই যে লন্ডভন্ড করে রেখেছে। ভাত রান্না করছে, ভাত। সব সময় উলোনের পাশে যাবে আর খড়ি দিবে উলোনে, আর বলবে ভাত ভাত। ভাত রান্না করে, তরকারি রান্না করে, ও সমস্ত কথা বলতে পারে, একটা একটা করে সমস্ত মানে সব জিনিসের নাম ও জানে। তো দেখো, এখন মুড়ি আর চা খাচ্ছি আজকে। টোস্ট নেই, আর 3টে বিস্কুট ছিল, ওটা ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলে বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়েছে, আর মেয়েও মুড়ি খাচ্ছে, আর আমিও চা দিয়ে মুড়ি খাচ্ছি আজকে। ছেলেটা যখন কথাগুলো বলে না, সমস্ত জিনিসের নামগুলো বলে, তো স্পষ্ট তো হয় না, আধো আধো মানে আধা আধা হয়, আধা হয় না। তো খুব সুন্দর লাগে ওর মুখে শুনতে, সব মানে সমস্ত কিছুর নাম অল্প অল্প বলার চেষ্টা করে। তো ওর মুখেই শুনতে ভালো লাগে, তখন খুব হাসি পায়। সবাই খুব হাসে, মানে সবাই খুব হাসে ওর কথা শুনে। তো বন্ধুরা, চা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ভাত রান্না করব। ছেলের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি, আর আমরা খাওয়ার জন্য ভাত রান্না করব। তো চলো, সকাল সকাল কি রান্না বান্না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালবেলা নেমন্তন্ন আছে, সেখানে যাব নেমন্তন্ন খেতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। তো এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো, ওই যে মেয়ে যাবে স্কুলে, সেজন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, যে
9:30টার আগে যদি ভাতটা রান্না করে দিতে পারি তাহলে ও খাওয়া দাওয়া করে স্কুলে যেতে পারবে। তো ডাল রান্না করছি, ওই যে মাঠের থেকে যে ডালগুলো নিয়ে আসতাম তুলে তুলে, তোমরা দেখেছো অবশ্যই। তো সেই মুগ ডাল রান্না করছি এখন। তো এক সাইডে ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁঠালের হাঁটি রেখেছি, কাঁঠালের হাঁটিগুলো ভাজি করব। তো কাঁঠালের হাঁটিগুলো কেটে নেব বসে বসে, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে হাঁটিগুলো কেটে নেব। 2 উনুনে রান্না করতে গেলে একসঙ্গে গুছিয়ে নিতে হয়, কিন্তু একসঙ্গে যদি গুছিয়ে রান্না করতে যাই তাহলে আবার অনেকটা লেট হয়ে যায়। সেজন্য একদিকে রান্না করি আর একদিকে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেই। তো দেখো ডালটা ভালো করে গলে গেছে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু হাতা দিয়ে ডলে ডলে ঘুটে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে খাবার পালা, দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর আমার আগে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো আমি ভাত খাবো, ভাত বেড়ে নিয়ে এসেছি, তখনই মা এসেছে। তো মাকে বললাম তাহলে তুমিও নিয়ে আসো ভাত বেড়ে। তো মা ভাত বেড়ে নিয়ে আসতে গেছে, মাও এখন ভাত খাবে। আর জানো তো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে 11:30টার সময়। আর এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভাত খেতে বসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে তো 10টার আগেই। কিন্তু ছেলেটাকে ভাত খাওয়ালাম, তারপর আবার ও খুব বিরক্ত করছিল, মানে ভাত খেতে চাইছিল না, অল্প খেয়েছে ভাত। তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, সকালে একবার বৃষ্টি হলো, এই যে আবার বৃষ্টি এসে গেছে। আর মা খাওয়া দাওয়া করে একে দৌড়ে বাড়ি চলে গেছে, বৃষ্টির আগে আগেই চলে গেছে। মেঘ দেখে মা বলছে আমি তাড়াতাড়ি বাড়ি যাই, ছাদে নাকি জামা কাপড় টাপড় কিছু মেলা রয়েছে সেই জন্য। আর ছেলে এখনও দেখো ঘুমোচ্ছে, ও ঘুমিয়েছে। তো তখন বাজে যে বললাম না 11:30। আর দেখো লাইটটাও চলে গেল, ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে বৃষ্টি হচ্ছে, সেজন্য হয়তো লাইটটা কেটে দিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর বাইরে বৃষ্টি পড়ছে এখনও। মা চলে গেছে দৌড়ে বাড়িতে দৌড়ে চলে গেছে। আর ছেলে ঘুমিয়ে রয়েছে, মেয়ে তো গেছে স্কুলে, ও বাড়িতে আসবে সেই 5টার সময়। তো আজকে জানো তো ছেলেটা ভাত খায়নি, খাওয়াতে গেলাম কিন্তু কিছুতেই ভাত খেতে চাইছে না, জানি না কেন। আর সকাল থেকে আজকে কান্না করছে। ও তো একদমই বিরক্ত করে না, কান্না টান্না করে না। খিদে পেলে যদি ভাত খাইয়ে দিই তারপর পেটে থাকলে একদমই কান্না করে না, কিন্তু জানি না আজকে কান্না করছে, বিরক্ত করছে সকাল থেকেই। তো ছেলে আজকে ঘুমিয়েও পড়েছে সকাল সকাল, 11:30টার সময় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 12টা। তো কিছু জামা কাপড় কাচাচ্ছিল, সেই বিছানার চাদর কবে তুলে রেখেছি, 3টা চাদর জমা হয়ে গেছে কিন্তু একটাও ধুতে পারিনি। এইভাবে যদি সকাল থেকে বৃষ্টি নামতে থাকে, বৃষ্টি হয়েই যায়, কী করে ধুই বলো তো? এমনিতে ভিজে গেলে ঘরে যে তুলে রাখবো, কোথাও ঘরে মেলে দেবো, সেই জায়গাটুকু নেই ঘরে মেলার। তো ভেজা জামা কাপড় গাদা দিয়ে রাখলে আরও গন্ধ ছাড়ে, তো ধুতেও পারছি না। ভেবেছি এখন খাওয়া দাওয়া করে একটু ধুয়ে মেলে দিয়ে আসবো, রাস্তার দিকে মেলে দিয়ে আসলে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। কিন্তু ওই যে দেখো বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গেছে, আরও জোরে আসছে, আগে থেকে জোরে পড়ছে বৃষ্টিটা। খুব অসুবিধায় কয়দিন হয়ে গেছে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বন্ধ হওয়ার নাম নেই। রোদই উঠছে না ভালো করে। তো মা বলছে খাওয়া দাওয়া করে সকাল সকাল স্নান টান করে ও বাড়িতে চলে আয়, এই কাদার মধ্যে থাকতে হবে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু যাওয়া হবে না, সেই জ্বালানিগুলো সব বৃষ্টিতে ভিজে ভিজে আরও খারাপ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো কী করবো বলো তো, বৃষ্টির মধ্যে জ্বালানিগুলো কাটতে পারছি না, এত সমস্যা বৃষ্টিতে, আর কি বলবো। ভেবেছি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু কাজ টাজ করবো। তো বৃষ্টির মধ্যে কিভাবে কাজ করি, জামা কাপড়ও ধুতে পারছি না, ওদের জ্বালানিগুলো কেটে ঘরে তুলবো, তাও তুলতে পারছি না। আর এই যে দেখো উলোনের পাশে জ্বালানি নেই, এই যে উলোনের পাশে জ্বালানি নেই। তো ওই ঘরে কাকার ঘরে রেখেছিলাম জ্বালানিগুলো, যে তুলে তুলে ওইখান থেকে জ্বালানি আনতে হবে। তো ভাবছি বৃষ্টিটা বন্ধ হোক, তারপর ওইখান থেকে জ্বালানি এনে ঘরে তুলবো।
ওই কাকার ঘরের সামনে রেখেছিলাম না তিলের গাছ, তিল গাছগুলো, ওইগুলো আনতে হবে। একটু রোদ দিয়ে আনতে পারলেই ভালো হতো, নয়তো ধুমো হয়, রান্না করতে গেলে এত ধোঁয়া হয়, চোখ মুখ কানা হয়ে যায়, রান্না করা যায় না, প্রচণ্ড ধোঁয়া হয়, ভিজে মানে নরম হয়ে গেছে। এত বৃষ্টি হলে নরম হয়ে যায় না বলো তো? রোদ দেওয়া থাকলে মুচমুচে থাকে, আগুনটা ভালো জ্বলে। আর এই যে দেখো ছেলে মেয়ের জামা প্যান্ট এই যে উলনের পরে দিয়ে রেখেছি শুকানোর জন্য। বাচ্চা হচ্ছে বারবার ইস্যু টিস্যু করে যায় প্যান্টের মধ্যে, কত প্যান্টের দরকার হয় বলো তো? শুকাতেই পাচ্ছি না, জামা কাপড় শুকাচ্ছেই না। রান্না করার পরে উলনের পরে দিয়ে রেখেছি, যা একটু শুকালে শুকাবে, পরাতে পারবো তাহলে ছেলেকে। তো ভাবছি এখন কি করব, কাজ না করতে পারলে স্নান টিনান করবো, ঠাকুর পুজোটা করব, তারপর আবার নেমন্তন্ন খেতে যেতে হবে, নেমন্তন্ন বাড়িতে। সেই যে একটা তাওই মশাই মারা গেছিলো তোমাদেরকে বলেছিলাম, সেই তাওই মশার আজকে হচ্ছে সেই কাজ। তো অনেক লোকের আয়োজন করেছে, তো চলো যখন যাব তখন তো দেখতেই পাবে, দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো দেখো বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, আর আমি দুটো বিছানার চাদর আর ছেলের একটা কাঁথা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন এইখানে মেলে দিচ্ছি। তো ভাবছি যে একবার ধোয়া হয়ে গেলে আর কি, যেভাবেও হাওয়া বাতাসে হলেও শুকিয়ে যাবে, আর না ধুলে ওইভাবেই পড়ে থাকবে, শুকাতেও পারবো না। তো সেজন্য জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, আর ভেবেছিলাম কিছু জ্বালানি ঘরে আনবো, কিন্তু ওই যে বারবার বৃষ্টির কারণে জ্বালানিগুলো নরম হয়ে গেছে, তো আজকে আর ঘরে আনলাম না। আর এমনিতেই রাতের বেলা তো রান্না বান্না নেই, নেমন্তন্ন খেতে যেতে হবে, সেই জন্য ভাবলাম আজকে তুলবো না, থাক কালকে একটু রোদ দিয়ে তারপর ঘরে জ্বালানিগুলো তুলবো, তাহলে ভালো আগুনটা জ্বলবে। তো দেখো ওদিকে কাপড়গুলো মেলে দিয়ে, মানে বিছানার চাদরগুলো মেলে দিয়ে তারপর আমি এখন উঠানটায় পাতা, তারপরে গাছের ডাল টাল এগুলো ভেঙে ভেঙে পড়েছে। তো জানো তো এখানকার মাটিটা অন্যরকম, পা পিছলে পিছলে পড়ে যেতে হয়, কেমন জানি হাঁটা হাঁটা ভাব, পিছলে যায় পা বারবার, তো চলা যায় না বৃষ্টি হলে, খুব সাবধানে চলতে হয় উঠানে। বেলে মাটি যদি হয় তাহলে অসুবিধা হয় না। তো একদিক দিয়ে বৃষ্টি হলে আর একদিক দিয়ে ঝাড়ুও লাগানো যায়, কিন্তু এখানে ঝাড়ু লাগানো যায় না, সেজন্য হাত দিয়ে পাতাগুলো আমি একটা একটা করে খুঁটে খুঁটে পাতাগুলো ফেলে দিচ্ছি। এখন স্নান করব। তো স্নান করা হয়ে গেল, আর এই যে দেখো স্নান করে এসে ঠাকুর পুজো করে নিয়েছি, তারপর এবার যেতে হবে নেমন্তন্ন বাড়িতে। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ভাত খাওয়াবো। বন্ধুরা এখন বাজে বিকাল 4টা, আর খুব মেঘ করেছে জানো তো, অন্ধকার হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে, আর বড় বড় ডাক দিচ্ছে গুড়ুম গুড়ুম করে। তো এখন এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাব বাড়িতে নেমন্তন্ন খেতে। তো ছেলে মেয়ে দুজনেই চলে গেছে, কাকিমা নিয়ে গেল ওদেরকে, তো এখন আমি যাচ্ছি। তো জানি না কখন খেতে পারবো কি না, তার কারণ মেঘ করেছে, বৃষ্টি নামবে। আর অনেক লোকের আয়োজন, তো 700 লোকের আয়োজন করেছে এখানে, খাওয়া দাওয়া 700 লোকের হবে। তো অনেকটা টাইম লেগে যাবে খেতে খেতে, রাত 9টা-10টা বেজেই যাবে। তো চলো এখন যাওয়া যাক, এখন যাই, মেঘ করেছে, বৃষ্টি আবার নেমে। তো বন্ধুরা 5টা বাজে, এখন বাড়ি থেকে এসেছিলাম 4টের সময়, এসে বাবার বাড়িতে গিয়ে বসে রয়েছি 1 ঘন্টা। খুব জোর বৃষ্টি হয়েছে, খুব জোর বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টিটা বন্ধ হলে আমি, মা, বাবা, ছেলে মেয়ে আমরা সবাই এসেছি নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে। তো দেখো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেক আগের থেকে, 2টোর থেকে খাওয়া দাওয়া শুরু করেছে, তার কারণ এ বাড়িতে অল্প জায়গা, বেশি লোকজন একসঙ্গে বসাতে পারছে না, সেই জন্য বুঝতেই পারছো 700 লোকের খাওয়া দাওয়া, তো কতটা টাইম লেগে যাবে। তো সেই জন্যই সেই বেলা 2টোর থেকে খাওয়া দাওয়া চলছে, আর আমরা 5টার সময় এসেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখো আমি এখন যাচ্ছি দুধ আনতে। এখন বাজে ওই 6:30 মতো বাজে, 6:30 বাজে, এখন দুধ আনতে যাচ্ছি, আর যাচ্ছি ভিডিওটা আপলোড দিতে। দেখো কি অবস্থা, একবার দেখো রাস্তাঘাটের জল বেঁধে বেঁধে রয়েছে, এখন বর্ষাকাল,
আর ওই যে বললাম না, যখন খাওয়া মানে খেতে গেছি তখন খুব জোর বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা বসেছিলাম বাবার বাড়িতে গিয়ে। তো এই যে দেখো, এই বাড়ির থেকে দুধ নিয়ে যাই আমি, তো ক্যানটা রেখে তারপর আমি ভিডিওটা আপলোড দিতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাই আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে। প্রচণ্ড কাদা হয়েছে রাস্তায়, দেখো পা পিছলে পিছলে যাচ্ছে, তো তবুও তো যেতে হবে, প্রতিদিন এখানে আসি আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য। কি করব বলো তো, অনেক কষ্ট করি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্য, অনেক কষ্ট করি। ছেলেটাকে রেখে প্রতিদিন আমাকে এই বাড়িতে আসতে হয় ভিডিও আপলোড দিতে। এসে কোনো দিন দেখি বন্ধ রয়েছে, কোনো দিন আবার বাড়িতে ফিরে যেতে হয়, এই করতে হয়। তো ভিডিওটা আপলোড দিয়ে তারপর দেখো এখন আমি দুধ নিয়ে বাড়িতে যাচ্ছি। এখন ওই যে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা লেগে লেগে আসছে। তো এই যে বৃষ্টি হোক চাहे যা হোক না কেন, এসে প্রতিদিন এসে ভিডিও আপলোড দিতে হয়। আমার মোবাইলে 1.5 GB নেট আছে, কিন্তু জানি না কেন সেই নেটে কোনো কাজই হয় না, শুধু শর্ট ভিডিওগুলো আপলোড দিতে পারি, ব্লগ ভিডিওগুলো হয় না। তো দেখো কাদা কাদা কিচড় ভেঙে দুধ নিয়ে ভিডিও আপলোড দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখি ঘরের মধ্যে টিভি চলছে, মা আর মেয়ে দুজনে টিভি দেখছে, কিন্তু লাইট এখনও জ্বালাইনি। তো বন্ধুরা, বাড়িতে এসেছি, আর বাড়ি এসে একটা পান খেলাম। নেমন্তন্ন খেয়ে এসে ভালো লাগছে না, ইচ্ছে করছে যে একটু পান হলে ভালো হতো। তো বাবা তো পান খায়, তো বাবার এখান থেকে মাঝে মধ্যে আমিও একটু খাই, যখন মাছ মাংস টাংস খাওয়া হয় তখন। রোজ খাই না, রোজ খেলে তো দাঁত খারাপ হয়ে যাবে। তো পান খেয়েছি, আর এই যে বসে বসে দেখো বীর হনুমান সিরিয়াল হচ্ছে, তো ওটা দেখছিলাম আমি আর আমার কখন সোনা। এই যে দেখো সোনা বাবু, তো আমার সোনা বাবুটা ভাত খাইনি, ওর জন্য ভাত নিয়ে এসেছি বাড়িতে। তো ওকে এখন ভাতটা খাইয়ে দেবো। এখন বেজে গেছে রাত 7টা বাজে। আজকে একটু ভিডিওটা আগে আগে আপলোড দিয়ে এলাম। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা, দাঁত উড়াইছে। স্ক্রিন স্ক্রিন, বাবা এসেছে বাজার থেকে, তো আমার ছেলে দৌড়ে গিয়ে বলছে স্ক্রিন স্ক্রিন স্ক্রিন। বলো তো স্ক্রিন মানে কি? আইসক্রিম। স্ক্রিন স্ক্রিন বলছে স্ক্রিন। এই ঠান্ডা তো স্ক্রিন খাতে না, এদিকে এদিকে আসো এদিকে আসো। স্ক্রিন, আইসক্রিমকে বলে স্ক্রিন। কি আনন্দ, স্ক্রিন স্ক্রিন খাবে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ধৈর্য ধরে ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ওই যে দেখো একজন স্ক্রিন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, স্ক্রিন খাবে। বাবা এসেছে বাজার থেকে, ওই করে প্রতিদিন বাজার থেকে আসতে দেখলে দৌড়ে যাবে স্ক্রিন স্ক্রিন দাও, আইসক্রিম খাবে। আইসক্রিমকে স্ক্রিন বলে, স্ক্রিন স্ক্রিন করছে দেখো। পড়ে যাবি, এইদিকে আয় অঙ্কিত। দেখো যে বাবা এসেছে বাজার থেকে আর বলছে স্ক্রিনে যে